সেটা আপনারা আগামী দিনে দেখতে পারবেন, জানতে পারবেন আপনারা। এতটা সহজ ব্যাপার হবে না। বিরোধী দলনেতার উপরে এই অত্যাচার, বর্বরচিত অত্যাচার, আজকে তাকে খুনের চেষ্টা, এই তৃণমূলের পোষ্য কুত্তাগুলো, আমি কুত্তাই বলবো, এরা গুন্ডা বাহিনী আজকে বাংলাদেশ করে দিয়েছে। দে হ্যাভ মেড পশ্চিমবঙ্গ, যেটা ইন্টিগ্রাল পার্ট অফ ভারত, আর পশ্চিম বাংলাদেশ। এটা আপনি বুঝতে পারছেন? এই অপশাসন আজকে কোন সরকার, আমি চিনি না তৃণমূল সিপিএম, কোন সরকারই আমার জেনে লাভ নেই। পুলিশ মন্ত্রী হিসাবে কেন একটা বিরোধী দলনেতা, তিনি যখন সেই জায়গা থেকে যাচ্ছেন তখন পুলিশ সমস্তটা জানতো? জানতো না? এটা হতে পারে নাকি? এই নারকীয় পৈশাচিক আক্রমণ, এটা বোঝা যায় আজকে বাংলা, ওয়েস্ট বেঙ্গল, হুইচ ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ ভারত, সেই জায়গাটা আজকে পশ্চিমবঙ্গের পুলিশের জায়গাটা, পুলিশ মন্ত্রীর আজকে মাথাটা আজকে হেঁট হয়ে গিয়েছে। তোলাবাজ গুন্ডা আমরা দেখতে পাচ্ছি, পার্টিকুলার একটা সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর মতন করে একটা সাম্প্রদায়িক একটা হিংসার দল, যারা কিন্তু আজকে ইট, বাঁশ, পাথর ছুঁড়ে লাগাতার আক্রমণ, প্রাণঘাতী হামলা তো 110%। এটার তো কোনো প্রশ্ন নেই। প্রাণঘাতী হামলা, পুলিশ নিজের গা বাঁচানোর জন্য নিচে আন্ডারপ্যান্ট পরে ওপরে ইউনিফর্ম পরে পুলিশ একদম তালা বন্ধ করে বসেছিলেন। পুলিশ সমস্তটাই জানতেন। আজকে যখন একটা জায়গায় যখন হাঙ্গামা সিচুয়েশন তৈরি করা হচ্ছে, এতগুলো লোক মানে কনস্টিটিউশনের কোনো ম্যান্ডেটের বাইরে গিয়ে যখন আনকনস্টিটিউশনালি পিপল আর গ্যাদারিং অ্যারাউন্ড দেয়ার, সেখানে কি 144 করা যেত না? আমাদের বিরোধী দলনেতার উপরে শারীরিকভাবে এরকম ভাবে তাকে হেনস্থা করার জন্য আমি পুলিশি আইনি যা পদক্ষেপ নেওয়া হবে সেটা আমি নেব।